আমি সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী ভূমি মন্ত্রণালয় প্রস্তাব করছি যে শেখ হাসিনার সরকারের আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য, বাদ যায়নি দুবাইও, দেশের অর্থ লুট করে সেখানে গড়েন পাহাড় সমান সম্পত্তি। এর মধ্যে শুধু ব্রিটেনেই প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের ২৮০টিরও বেশি সম্পত্তি নিয়ে গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য। আর এ খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশের পর থেকে বাংলাদেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন প্রেক্ষাপটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানিয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসি এর কাছে চিঠি দিয়েছেন ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম। চিঠিতে শুধু তার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসেই এ দুর্নীতিবাজ মন্ত্রীর ৭১টি বাড়ির কথা উল্লেখ করে এসব সম্পত্তি জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানান আফসানা। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে সাইফুজ্জামানের যেসব সম্পত্তি যুক্তরাজ্যে অবৈধভাবে এনেছেন সে বিষয়ে এনসিএ কি পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চান তিনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে আফসানা বেগম লিখেন, তার বিরুদ্ধে কর জমা সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের পর পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এছাড়াও যুক্তরাজ্যে তার সব অর্থ ফ্রিজ ও প্রত্যর্পণ করা শুধু ন্যায় বিচারের জন্যই নয়, বাংলাদেশের জনগণের অধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আফসানা বলেন, শুধু এটি যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এবারের নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ প্রার্থী, তার মধ্যে একজন আফসানা বেগম। পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো জয় পান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।